كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات يعني الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী চর ছাগলদি আসহাবুস সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম ও আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ইশারের পূর্বে এই জান্নাতের বাগানে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো সকলেই জান্নাতের বাগানে চলে আসেন। যাই হোক, মাগরিবের পর থেকে উলামা ইকরাম আলোচনা করতেছিলেন। আমারও পূর্বে আপনাদের সন্তান হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেব মাদ্রাসার শিক্ষার ফজিলত এবং গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কালামে পাকের একটি আয়াত এবং হাদিসে পাক থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদেরকে কতদিন হায়াত দান করেছেন আমাদের কারো জানা আছে? বলেন। একটা ঘটনা আমি অনেক জায়গায় ওয়াজে বলি। এই যে আপনাদের কানসু সর্দার ছিল না, সে জীবিত আছেন এখন? মিজানুরের বাপ আমার সাথে একটু কথা বললেন। তো আমি যখন ওই মসজিদে ইমামতি করি রাত 10টার পরে আমাকে এসে ডাকতেছে, খোকন মিয়ার বিল্ডিং ঘুমাইছে। এখন ইমাম সাহেব তো আলেম উলামা এবং ইমাম সাহেবের কর্তব্য এলাকার যাবতীয় দিনী কাজ সম্পন্ন করা। ডাক দেওয়ার পর বলছে, হুজুর অমুকের ছেলে অর্থাৎ মিজানুরের ছেলে মারা গেছে, 14 দিন মনে হয় বয়স, তাহলে আপনার দাফন কাফন করতে হবে। তখন আমি মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরকে ফোন দিলাম ওই রাত্রেই। হুজুর মানে ওই সময় ছাত্র, হুজুর কিভাবে কি কাফন দিতে হবে না ভালো কাপড় দিয়ে দিলে হবে? হুজুরের পরামর্শ নিয়ে দাফন করলাম প্রায় রাত 11টার দিকে।
তার আনুমানিক 6 মাস পরে মিজান ভাই মারা গেল। ঘটনা এলোমেলো হলে বললেন, আপনাদের গ্রাম যেহেতু আপনারা জানেন। এর কয়েকদিন পরে মিজান ভাইয়ের মা মারা গেল। এরপরে শুনলাম কয়েক বছর আগে কাঞ্চু সর্দার ও মিজান ভাইয়ের আব্বু দুনিয়া থেকে চলে গেছে। আমি এই ঘটনা এই জন্য উল্লেখ করি, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে। বড় ভাই বা বড় বোন আগে আসছে, তারপরে মেজো ভাই বা মেজো বোন, এইভাবে সিরিয়াল ভাবে আসছে। কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। বয়সে বড় ছিল কাঞ্চু সর্দার, সে গেল সকলের শেষে কবরে। এরপরে মারা গেল তার ছোট, তার বিবি, এরপরে মারা গেল। অর্থাৎ সিরিয়াল ভাবে প্রথমে মারা গেছে ওই বাচ্চা, তারপরে বাচ্চার বাপ, তারপরে বাচ্চার দাদি, তারপরে বাচ্চার দাদা মারা গেল। ও মুসলমানেরা, এই ঘটনা দ্বারা আমি বুঝাইতে চাই, আল্লাহ পাক আমাকে আপনাকে যখন দুনিয়ায় এনেছেন, আল্লাহ পাকের নির্দেশে আসছে। আবার আল্লাহ পাক যেদিন আমাদেরকে ডাক দিবেন, সেদিনই আমরা কি কবরে চলে যাব। কেউ বলতে পারবেন যে আগামীকাল ফজরের নামাজ আমি পড়তে পারবো, অর্থাৎ আগামীকাল ফজর পর্যন্ত জীবিত থাকবে, এই কথা কেউ বলতে পারবেন? সেজন্য নগর কান্দার চর ছাগলদের মুসলমানেরা, অন্যান্য গ্রামের মুসলমানেরা খেয়াল করিয়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আমরা প্রাণী না? আমরা সকলেই প্রাণী। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কোন মুহূর্তে ডাক দিবে জানা নাই। ওরে ছাগলদি গ্রামে কত মানুষ ছিল, কত মানুষ আমাদের সামনে বসে বসে ওয়াজ শুনতো, কত মানুষ আমাদের পিছে নামাজ পড়তো। আজকে তাদের অনেকেই কবরে শুয়ে আছে। এখানে গত বছর ওয়াজ হয়েছিল, গত বছর ওয়াজের পর থেকে এই বছর ওয়াজের দিন পর্যন্ত আমার ধারণা এই চর ছাগলদি সহ পুরা ছাগলদির অনেক মানুষ ওই কবরে শুয়ে আছে। ও মুসলমান, ওই কবরের কিছুই জোগাড় করতে পারি নাই। সেজন্যই আমাদের হাফেজ ইয়াকুব ভাই, আপনাদেরই সন্তান, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান শুরু করেছেন। এটা একটা ধর্মীয় বাতি জ্বালিয়েছে। এই বাতিতে তেল দেওয়ার দায়িত্ব আপনাদের। আমার পূর্বেও শিহাব ভাই যে আলোচনা করতেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা এই মাদ্রাসার জন্য আপনাদের নিজেদের সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসায় পাঠান। ও মুসলমান, আমার ব্যাপারে হয়তো কে কতটুকু জানেন জানি না, আমার আব্বা তো আপনাদের এই ছাগলদি মসজিদে মারা গেল। আমার বাপ আমাকে আলেম বানানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বাবা আমাকে আলেম আল্লাহ পাক বানিয়েছেন, উস্তাদদের দোয়া, আল্লাহ পাকের রহমতে। কিন্তু তিনি আমাকে আলেম দেখে যাইতে পারেন নাই। তার ইচ্ছে ছিল কি, ওই কাউসার ভাইয়ের লাশ যেদিন আসলো সেদিন আব্বাও জানাজা করেছে, তার পরের রাত্রে আমার আব্বু মারা গেল। সে বলতো, আমি আল্লাহ পাকের দান সন্তানদেরকে যদি আলেম বানাইতে পারি, তাহলে আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ, তুমি আমাকে সন্তান দিয়েছিলা, সেই সন্তানদেরকে তোমার দ্বীন শিক্ষা দুনিয়ায় করাইয়াছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে, ওলামা ইকরামের দোয়ায় আলেম হতে পারছি। দু একটি কথা মজলিসে বলারও তৌফিক আল্লাহ পাক দান করেন। সেই জন্য আমার অনুরোধ, এই হাফেজ ইয়াকুব ভাই যে মাদ্রাসাটা নির্মাণ করছেন, দেখেন এখানে সর্বদিক দিয়ে আপনি সহযোগিতা করেন। এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ অনেক ছাত্র হাফেজ হবে, অনেক ছাত্রী হাফেজা হবে। এরা যেদিন জান্নাতে যাবে, আপনি যদি এদেরকে সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ তারা নিজেরা একা জান্নাতে যাবে না, আপনাদেরকেও সুপারিশ করার জন্য তারা চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ
وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি হাফেজ হয়েছে এবং কোরআনকে মুখস্থ রেখেছে, কোরআনের উপর আমল করে চলেছে, হালালকে হালাল হারামকে হারাম মেনে চলেছে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার পরিবার থেকে যাদের উপর কবিরা গুনাহের কারণে ওই জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহ পাক ওই হাফেজের সুপারিশের মাধ্যমে 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষা নেই যেই শিক্ষার বদলতে জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে মুক্তি দিয়া জান্নাত দান করবে। ওরে কওমি মাদ্রাসায় পড়ানোর অনেক ফজিলত আছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এই কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করেছে, অর্থাৎ এই হাদিস আমার পূর্বেও বলেছেন মৌলানা শিহাবুদ্দিন, যে আলেমের মা বাবার মাথায় নূরের টুপি পরানো হবে, যেই নূরের টুপির তেজ হবে। এই দেখেন, দুনিয়ার সূর্য আমাদের দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূর থেকে যে তাপ দিতেছে, আমরা অনেকেই ঘামায় যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছে। এই সূর্য যদি দুনিয়ার কোনো ঘরে আসতো, অবশ্যই অনেক অনেক গুণ বেশি তাপ দিত না? তাই দুনিয়ার কোনো ঘরে দুনিয়ার সূর্য আসলে যে আলো হইতো, ওই মা বাবার আলেমের মা বাবার মাথায় যে নূরের টুপি পরানো হবে, ওইটার আলো এই দুনিয়ার সূর্য ঘরে আসলে যেরকম আলো হইতো, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আলো হবে।